ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। লখনৌ স্টাইল কোপ্তা কারি করে দেখাবো। কোপ্তা বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম মাংস নিয়েছি, আর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, পেস্ট করব। আদা নিয়েছি কুচি করে, একটা রসুন নিয়েছি, এটাকে আগে পেস্ট করে নেব। জল না দিয়েই পেস্টটা বানাবো। হাফ ঘুরিয়ে নিয়ে চলে এসেছি, দেখুন এখন গোটা গোটা আছে। এর মধ্যে এবারে আমি মাংস দিয়ে দেব। দেখুন সবগুলো মাংসকে আমি পেস্ট করে নিয়ে এসেছি। এবারে বন্ধুরা, এটা আদা রসুন আর পেঁয়াজের সঙ্গে পেস্ট করেছি, এই জন্য এই মাংসের কালারটা এরকম। আর এটা দেখুন, এটা শুধু মাংস পেস্ট করা। একসঙ্গে আমি সব ঢেলে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দেব, গরম মশলা গুঁড়ো দেব, পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, ধনে পাতা, বেসন দিয়ে দেব 3 চামচ, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমার এইদিকে ডোটা বানানো হয়ে গেছে মাংস। আর এইদিকে আমি তেল বসিয়ে দিয়েছি। দুটো বড় সাইজ পেঁয়াজকে কেটে নিয়ে আমি এটা বেরেস্তা বানিয়ে নেব। বন্ধুরা, এরকম গোল গোল করে আমি কোপ্তার শেপ দিয়ে দেব। আবারও একটা বানিয়ে নেব। দেখুন এই সাইজটা, এতটা আমি পেস্ট নিয়ে নিয়েছি। হাতের সাহায্যে এরকম গোল গোল করে, তো সঙ্গে থাকুন বন্ধুরা। সবগুলো আমি কোপ্তা এরকম শেপ দিয়ে বানিয়ে নেব। আর এদিকে পেঁয়াজের বেরেস্তাটাও হয়ে গেলে আমি এই তেলের মধ্যে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বেরেস্তা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই দেখুন আমার কোপ্তাগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবারে সব একে একে ভেজে নেব। বন্ধুরা, এদিকে কোপ্তাগুলো ভাজা হোক, আর আমি একটা পেস্ট বানিয়ে নেব। টমেটো নিয়েছি, আদা রসুন নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়েছি বড় সাইজ। এটার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এই টমেটো, আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা বানিয়ে নিয়েছি, বাটিতে আমি ঢেলে নিয়েছি। আবারও আমি একটা পেস্ট বানাবো। এখানে 100 গ্রাম টক দই নিয়েছি, দিয়ে দেব। আর এখানে দুটো পেঁয়াজ বেরেস্তা করা আছে, দিয়ে দেব। দিয়ে এটাকেও একটা পেস্ট বানিয়ে নেব। এটাও পেস্ট বানিয়ে নেব। টক দই আর পেঁয়াজের বেরেস্তা পেস্ট বানিয়ে নিয়েছি। চলুন তাহলে আমি কোপ্তাগুলো ভেজে নিয়ে আমি কারি বানাবো। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিয়ে দেখবেন, পুরো ভিডিওটা স্কিপ করবেন না। আর বাড়িতে একবার হলেও টেস্ট করে দেখবেন, রান্নাটা অবশ্যই ভালো লাগবে। এটা কিন্তু আপনারা চিকেন বা মটনের সঙ্গেও বানাতে পারেন। দেখুন কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে চলুন তাহলে আমি কারিটা বানিয়ে নেব। এই তেলের মধ্যেই আমি এখানে শুকনো মশলা নিয়েছি, গরম মশলা 3টে ছোটো এলাচ, একটা বড় এলাচ, দারচিনি আর লং 4টে দিয়ে দেবেন। অবশ্যই ফাটিয়ে দেবেন এলাচগুলো। আদা রসুন আর টমেটোর পেস্ট, পেঁয়াজ দিয়ে দেবেন। এটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবারে এতে কিছু শুকনো মশলা অ্যাড করব। স্বাদ মতো লবণ দিয়ে দেব, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, অল্প করে একটু হলুদ দিয়ে দেব। ভালো করে মশলাটা কষিয়ে নেব। ধনে গুঁড়ো 8 চামচ দিয়ে দেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। আর এখানে এবার আমি বেরেস্তা আর টক দইয়ের পেস্টটা দিয়ে দেব। গ্যাস কিন্তু একদম মিডিয়াম টু লোতে আছে।
কালারটা কত সুন্দর এসেছে দেখুন, দারুণ কিন্তু কালারটা এসেছে। মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবারে আমি ধুয়ে জলটা দিয়ে দেবো। যতটা আমি গ্রেভি রাখবো ততটাই কিন্তু জলটা দেবো। গ্রেভিটাকে ঢেকে একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে দেখুন। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এটাকে আবারও আমি 10 মিনিট ভালো করে ঢেকে সেদ্ধ করে নেব। 10 মিনিট এটাকে জাল করে নিয়েছি। দেখুন গ্রেভিটাও ঠিক আছে। এবারে আমি উপর থেকে গরম মশলা দিয়ে দেবো, ধনেপাতা দিয়ে দেবো, 1 চামচ কেওড়া জল নিয়েছি দিয়ে দেবো। আপনাদের যদি ভালো না লাগে আপনারা স্কিপ করতে পারেন। তো বন্ধুরা, আমার এই কোপ্তা কারি রেসিপিটা লখনৌ স্টাইলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করবেন, ভালো লাগলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আবারও আজ সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন এইভাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর না পেয়েছি আমার রেসিপিটা একবারেই কমপ্লিট বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। খুব সুন্দরই কালার এসেছে দেখুন।